প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন নিউজ চ্যানেল বিডির সঙ্গে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে ঢাকা বগুড়া মহাসড়কের যে রাস্তা, সেই রাস্তার একটি অংশ। আপনারা দেখতে পাচ্ছেন যে এক সাইড কিন্তু এখনও কাজ চলছে। সেই মাহে রমজানের পরে লক্ষ লক্ষ মানুষ কিন্তু উত্তরবঙ্গে ফিরবেন তাদের পরিবার পরিজনের কাছে ঈদ করার জন্য। সেই ঈদটা যে এবারও খুব একটা সুখকর হবে না রাস্তা দিয়ে যাওয়ার জন্য, সেইটি কিন্তু হচ্ছে মুখ্য বিষয়। এই যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, একপাশে কিন্তু এখনও রাস্তা একেবারে কার্পেটিং তো খুব অনেক দূরের ব্যাপার, জাস্ট মাটি ফেলে বালু দিয়ে সেটাকে রোলিং করে রাখা হয়েছে, আর এক সাইডের রাস্তা ঠিক হয়েছে। তবে বেশিরভাগ যে জায়গাগুলো ঠিক হয়েছে সেটিও কিন্তু ফিনিশিং না, অর্থাৎ কোনো মতে ঠিক হয়েছে। অর্থাৎ যারা এবার ঈদ করার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে অর্থাৎ রংপুর বিভাগ, রাজশাহী বিভাগের যে সমস্ত মানুষ নিড়ে ফিরবেন তাদের জন্য কিন্তু ভোগান্তি অপেক্ষমান। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু রাস্তার যে বাম সাইড, যদি আপনাদেরকে একটু বাম দিকে ঘুরে দেখাই, এই যে কাজ চলছে, এখনও পানি ফেলা হচ্ছে, রোলিং করার জন্য রেডি করা হচ্ছে। এখনও কিন্তু রাস্তার যদি বলি যে কার্পেটিং হওয়ার জন্য যে সময়টি দরকার, হয়তো আরও 5-6 মাস পরে এই রাস্তাটি কার্পেটিং হতে পারে। অর্থাৎ যারা এবারের রোজার মাসে তাদের পরিবার পরিজনের কাছে ফিরবেন তাদের জন্য কিন্তু খুবই জটিল একটি পরিস্থিতি হবে। কারণ এই যে সিঙ্গেল লেন, এই সিঙ্গেল লেনে কিন্তু প্রচুর জ্যাম হবে। এই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে ট্রাক চলে, দেখতে পাচ্ছেন। ভেকু দিয়ে এখনও কিন্তু বাম পাশে বালু ফেলানোর কাজ চলছে, বা ইটের যে সুরকি সেগুলো আনা হচ্ছে, পাশের যে সোয়ারেস লাইনের মতো করে করা হচ্ছে রাস্তাটাকে যদি দীর্ঘদিন থেকে। সেই জন্য একটা জিনিস লক্ষ্য করলাম এলেঙ্গা থেকে বগুড়া পর্যন্ত, সেটি হচ্ছে যে রাস্তাটার কাজ কোথাও হয়েছে কোথাও হয়নি, অর্থাৎ থোক থোক জায়গাতে কাজ হয়েছে। আমরা যদি একটা জিনিস বলা যায়, মানে ডেভেলপমেন্টটা এমনভাবে হয়েছে, ছোপ ছোপ ডেভেলপমেন্ট, মানে কোথাও হয়েছে কোথাও হয়নি, কোথাও ভাঙাচোরা। মানে রাস্তার অবস্থা এতই দুর্বিষহ যে গাড়ি জোরে চালানোও কঠিন, আস্তে চালানোও কঠিন। অর্থাৎ এই রাস্তায় যারা ড্রাইভিং করেন মানে কন্টিনিউয়াস প্রসেসে, তারা কিন্তু জানেন যে এই রাস্তাটা কতটা ডেঞ্জারাস একটি রাস্তা। অর্থাৎ আপনি কিছু দূর যাবেন, যাওয়ার পরে দেখবেন যে রাস্তাই নাই, আপনাকে তখন মানে উল্টা লেন দিয়ে যেতে হবে। এই জিনিসটা আমার কাছে খুবই ডিফিকাল্ট মনে হয়েছে। যারা ঈদের সময় পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে বাড়িতে ঈদ করতে চান তাদের প্রতি অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটি আপনি দেখেন বা এই ভিডিও সম্পর্কে আপনি জেনে থাকেন, তাহলে অবশ্যই এই সড়ক পথে যাওয়াটা পরিহার করা শ্রয় হবে বলে মনে হচ্ছে। গত কয়েক বছর ধরে কি ট্রেন কি বাস যাত্রায় উত্তরবঙ্গে মানুষের যে অবর্ণনীয় ভোগান্তি, ট্রাকে করে যাওয়া, ঝুলে যাওয়া, ট্রেনের ছাদে যাওয়া, এই নানান ভোগান্তি নিয়ে কিন্তু তারা এইবারে বাড়ি ফিরছেন বছরের পর বছর ধরে। তাদের সেই বাড়ি ফেরাটাকে একটু ভালো করার জন্য, স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য কিন্তু শুরু হয় মূলত এই রাস্তাগুলোর কাজ সাবেক শেখ হাসিনা সরকারের সময়। তবে সেই রাস্তাগুলোর কাজ কিন্তু খুব একটা মানে দৃশ্যমান ডেভেলপমেন্ট যেটাকে বলে সেটা এখনও হয়নি। গত প্রায় 6-7 বছর যাবৎ শুধু এই যে এখানে একটু ওখানে একটু সেখানে একটু এই করে করে মূলত হচ্ছে অর্থ লোপাটের যে কাজগুলো সেটি সম্পূর্ণ হয়েছে, কিন্তু মানুষের যে ভাগ্যের বা রাস্তায় যে তারা নিরাপদে বাসায় ফিরবেন বা পরিবার পরিজনকে নিয়ে তারা ঈদ করবেন, সেই জায়গাটা কিন্তু খুব একটা সুখকর হবে না।